আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি যে কথা বলবো, মানুষের জন্ম থেকে আব্দুল লতিফ মাস্টার এখানে শিক্ষকতা করেছেন। বিভিন্নভাবে মানুষের ইচ্ছা পতনের মধ্য দিয়ে এখানে চলাফেরা করেছেন। আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা দয়া করে যে ভালোবাসা নিয়ে আজকে জানালায় উপস্থিত হয়েছেন, দরদ দিয়ে উপস্থিত হয়েছেন, শ্রদ্ধা দিয়ে উপস্থিত হয়েছেন, নারীর কানে উপস্থিত হয়েছেন, তাকে আমি বিনীত অনুরোধ করবো তাকে আপনি ক্ষমা করে দেবেন। তার পরিবারের 3টি মেয়ে এতিম, মা মারা গিয়েছে। আজকেও সেই কবর থেকে চলে যাচ্ছে অবসরের মাধ্যমে 3টে মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে একটা জ্বলন্ত উদাহরণ আমি রাখছি। গত 2 বছরের মতো একই পরিবারে 3টি ভাই, তার ভাবি এবং মা, 5 জন মানুষ মারা গিয়েছে। এর চেয়ে জ্বলন্ত উদাহরণ পৃথিবীতে আর কিছু হয়নি আমার জানা নাই। আমরা এখান থেকে শিক্ষা লাভ করি, আমরা থাকবো না। আমরা এই মৃত্যুর জন্য দয়া করে প্রস্তুত হয়ে যাই। আমার বড় ভাই বলতে যখন মারা গেছিল তখন আমি দিল্লিতে এখনো হাসপাতালে ভর্তি ছিলাম, আইসিইউ পেয়েছে আমরা কোনো আমি। আমার মিসেস তখন আমাদের জানায়নি, আইসিইউ এর পরে 7 দিন পর আমাদের জানাইছে। আমি একদিন কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট, কিডনি পরিবর্তন করে নিয়েছি। আমিও ভাবছিলাম যে আমার মিসেস কিভাবে আমার দিল্লি থেকে নিয়ে আসবে, আমি জানতাম না। কারণ আমার মেয়ে আমার মিসেস কোনো হিন্দি বলতে পারতো না। সৃষ্টিকর্তা আমার কৃপা, সৃষ্টিকর্তা আমাকে দেশে ফিরে নিয়েছে, আপনাদের কাছে চলে আসে। আর আমার জানার মূল উদ্দেশ্য শুধু আমার বড় ভাই আব্দুল লতিফ মাস্টার না, আমি এসেছি আপনাদের সঙ্গে চলাফেরা করেছি গ্রামীণ সন্তান। আমি মানুষের 2 নম্বর ছাত্র। আমার আগে 1 নম্বর ছাত্র হলো যারা নর্মাল হচ্ছেন, তিনি বড় বলেছেন ওর বড় ভাই, তারপরে ছোট ভাই মুস্তাফিজুর রহমান। এই মুস্তাফিজুর রহমান ছাড়া এই মানুষের কোনোদিন সুবিধি হতো না। এই ভয় শুনেছিলাম আমি, জন্মলগ্ন শুনে আমি মানুষের সেটা কিছু বলবো না, দরকার নাই। আমি আপনাদের কাছে আরেকটা বিনীত অনুরোধ করবো, সামাজিক ভাবে পারিবারিক ভাবে একটা কথা বলবো। পরিবার, ব্যক্তি, সমাজ না থাকলে আসলে ধর্ম নিয়ে টানাটানি করে আমাদের বলা হয়। আমাদের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা থেকে পৃথিবী বলতো একটা পারিবারিক বন্ধন লন্ড ভাণ্ড, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় চর্চা একদম জিরো টলারেন্স চলে আসছে। কোনো প্রকার ধর্ম চর্চা আমাদের ভিতরে নাই। আমরা সবাই অনেকে নামাজ করি আলহামদুলিল্লাহ, কিন্তু সত্যিকারে আমাদের ইমান আকিদাকে আমরা চলাফেরা করার চিন্তা করি না। আপনি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, দয়া করে ইমান আকিদাকে চলার জন্য চেষ্টা করবেন। 2 নম্বর, আমি দীর্ঘদিন একটা খারাপ জিনিস দেখছি, আপনারা বিয়াদুলি মাফ করবেন। আপনার বউ, আপনার মেয়ে, আপনার মা, আমার বউ অটো রিক্সা ডানে বামে পুরুষ নিয়ে চলছে, সিএনজি ড্রাইভারে ডানে বামে পুরুষ নিয়ে চলছে যাচ্ছে। আপনারা যারা আলেমে দিন আছেন তারা জানেন সেটা কত গুরুত্বপূর্ণ, কত রাজনীতি। আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের মা বোনকে ওই সিএনজি ড্রাইভারে ডানে বামে যান না। সময় বলে না আলেমে দিন আছে, সময় কখনই শুধু মুখের শুধু হাত দিয়ে যাবো। যুবক বেগনা পুরুষের কোনো হাত কোন মহিলার গায়ের পরে ও যতটুকু অংশটুকু জায়গা দখল করলো, এইভাবে ওই জায়গাটুকু তার জাহান্নামের জন্য অধিক হয়ে গেল। আপনারা আপনার বোনকে, আপনার মাকে, আপনার বোনকে অটো রিক্সা করে দিচ্ছেন, সিএনজি ড্রাইভারে বাম্পার করে দিচ্ছেন। আল্লাহ আপনাকে ইবাদত করুন।